আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের দুঃখর কথা গো, পৌষ মাসে টুসু পরব ঘরে ঘরে আসে গো। কনকনে ঠান্ডা, নলেন গুড়ের গন্ধ, পিঠে পুলি আর গঙ্গাসাগরের মেলা, এই সব নিয়ে পৌষ সংক্রান্তি, বাঙালির আবেগ। জনদিন অনেক ইতিহাসের গল্প শুনেছেন গঙ্গাসাগরের ব্যাপারে, একটু আমাদের সাথে শেয়ার করুন কিছু গল্প। গঙ্গাসাগরটা হচ্ছে গঙ্গা আর বঙ্গোপসাগরের একটা মিলনস্থল। আর গঙ্গাসাগর কথা উঠলেই মনে পড়ে যায় কপিলমুনির কথা। একদম। কপিলমুনি হচ্ছে একজন মহামুনি ঋষি। উনি দীর্ঘদিন গঙ্গাসাগরে তপস্যা করছিলেন। কথিত আছে অযোধ্যার রাজা যে সাগর রাজা আছেন, তিনি অশ্বমেধ যজ্ঞ করছিলেন। এবার অশ্বমেধ যজ্ঞ করতে করতে ওনার ঘোড়াটি, অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়াটি, ওটা হারিয়ে যায়। তখন তিনি তার যে 60,000 পুত্র ছিল তাকে বললেন যে তোমরা ঘোড়াটিকে খুঁজে আনো। তা পুত্ররা তো ঘোড়া খুঁজতে বেরিয়ে গেল। ঘোড়া খুঁজতে 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 কপিলমুনির আশ্রমের কাছে গেল। দেখলো ঘোড়াটি ওনার মন্দিরের পেছনে বাঁধা রয়েছে। তো ওদের তো খুব রাগ হলো, ভাবলো মুনি চুরি করে এনেছেন। তা ওরা ইট টিট দিয়ে মুনির গায়ে, মুনি তখন ধ্যানমগ্ন, ইট টিট দিয়ে মুনির গায়ে মারতে লাগলো। মুনি প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে গেলেন। রাগের চোটে ওনাদের এমন অভিশাপ দিলেন যে ওই সবাই ভস্মীভূত হয়ে গেল। এদিকে রাজা অনেকক্ষণ অপেক্ষা করছেন, করতে 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 দেখছেন না আসছে ছেলেরা, না আসছে ঘোড়া। উনি বেরিয়ে পড়লেন খোঁজাখুঁজি করতে। খুঁজতে খুঁজতে উনিও সেই মুনির আশ্রমের কাছে গেলেন, কপিল মুনির আশ্রমের কাছে গিয়ে মুনিকে জিজ্ঞাসা করলেন। মুনি সব বললেন। তখন মুনির কাছে হাত জোর করে উনি ক্ষমাপ্রার্থী, ছেলেদের কৃতকর্মের জন্য হলেন। আমাকে ক্ষমা করুন ছেলেদের কৃতকর্মের জন্য, এবং কিভাবে ওদের আমি উদ্ধার করব। বললেন হ্যাঁ ঠিক আছে, তোমার বংশের যদি কেউ স্বর্গ থেকে মা গঙ্গাকে মরতেই গঙ্গাসাগরের কাছে আনতে পারেন, তাহলেই একমাত্র সেই গঙ্গা জল ছিটিয়ে তোমার ছেলেরা উদ্ধার পাবে। তা ওনারই বংশধর ভগীরথ দীর্ঘ তপস্যার পরে ব্রহ্মাকে সন্তুষ্ট করেন। স্বর্গ থেকে মা গঙ্গাকে উনি শঙ্খ বাজিয়ে বাজিয়ে মর্তভূমিতে নিয়ে এসে গঙ্গাসাগরের কাছে আসেন। তখন ওই জল ছিটিয়ে ওনাদের ছেলেগুলোকে উদ্ধার করা হয়, ওরা জীবন ফিরে পায়। এভাবে মুনির আশ্রম ওখানে গড়ে, মুনির আশ্রম রানী সত্যভামা তৈরি করেছিলেন এবং পরে পুনর্নির্মিত হয় 1973 সালে। নতুনভাবে মন্দিরটা তৈরি হয়। কতদিন চলে এই মেলা? 14 তারিখ থেকে তো শুরু হয়, আমরা যাই 10 তারিখে চলে যাই। 7, 8, 17, 18 তারিখ পর্যন্ত হয় মেলাটা চলে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সব তীর্থের পুণ্য একবার গঙ্গাসাগরে গেলেই লাভ করা যায়। একবার যাওয়ার ইচ্ছে রইল। নিশ্চয়ই যাবেন, আমাদের মন্দিরে আপনার আমন্ত্রণ রইল। মন্দিরের ভেতরে কি থাকার জায়গা? হ্যাঁ হ্যাঁ। খুব ভালো। ভালো থাকবেন দিদি, থ্যাংক ইউ, আপনি এসছেন সময় বার করে, আপনাকে ধন্যবাদ। দেবযানী, আজ পৌষ সংক্রান্তির দিনে তুমি বললে তোমার গ্রামের বাড়িতে পুজো হয়। হ্যাঁ, কি পুজো এটা? আমাদের এই পৌষ সংক্রান্তির দিন পৌষ লক্ষ্মী পুজো হয়। তো এই যে পৌষ আগলানো, হ্যাঁ, ব্যাপারটা কি? পৌষ আগলানো বলতে আমাদের তো গ্রামের দিকে গরু টরু থাকে, তো গরুর গোবর নিয়ে গোল গোল করে 3টে দিয়ে তার উপরে তুলসীর শীষ দিতে হয়, দিয়ে ওটা মাঝ উঠোনে দিতে হয়, লক্ষ্মীর কাজে দিতে হয়, চাল গুঁড়ো দিতে হয়, গঙ্গা জল দিতে হয়, মূলো ফুল, তারপর সর্ষে ফুল দিয়ে এটাকে পৌষ আগলানো বলে। তো এই পৌষ আগলিয়ে সবাই তাড়াতাড়ি শুয়েও পড়তে হয়। আর এই দিন প্রথম আমরা পিঠে পুলি শুরু করি। তো এই দিন পিঠে পুলি যতক্ষণ লক্ষ্মীকে না দেওয়া হয় আমরা কেউ খাই না এর আগে। এই দিন পৌষ আগলানো মানে পুরনো কিছু ফেলে নতুন কিছু আরম্ভ করা হয়, এবং এই দিন মা লক্ষ্মীকে বলা হয় এসো পৌষ যেও না, জন্মান্তরে ছেড়ো না, পৌষ আসে গুড়ি গুড়ি, পৌষে মাথায় সোনা ঝুড়ি। এই ছড়াটা বলে পৌষটাকে রেখে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা সবাই শুয়ে পড়ি। বিয়ের পর থেকেই দেখছো এই পরিবেশ? হ্যাঁ হ্যাঁ, বিয়ের পর থেকে, মানে ছোট থেকেই দেখি মাকে এটা করা, এই সব নিয়ম কানুন। তো বিয়ের পর থেকে এখন যেহেতু আমি একা বউ, তো দায়িত্ব সম্পূর্ণ আমার কাঁধে এসে পড়েছে। রান্না বান্না, পিঠে পুলি করা, পুজো আর পার্বণ সব কিছুই। আর পরিবারে কে কে আছেন দেবযানী? পরিবারে আমার শাশুড়ি, শ্বশুর, আর আমার হাজবেন্ড, আমার একটা ছেলে। ভালো থেকো দেবযানী। হ্যাঁ।
আজকের দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। হ্যাঁ, তোমাকেও শুভেচ্ছা দিদি অনেক অনেক। শিল্পা, নমস্কার দিদি। তুমি বললে তোমার ক্লাউড কিচেন, হ্যাঁ দিদি। এবং প্রত্যেক পার্বণে স্পেশাল স্পেশাল সব পদগুলো করো। হ্যাঁ, ধরো এই আইডিয়াটা কিভাবে আসলো যে পৌষ পার্বণে পিঠেপুলি করব, জন্মাষ্টমীতে মালপোয়া করব? আসলো এইভাবে যে এখন সব মানুষই খুব ব্যস্ত, মানে সময়ের খুব অভাব, তো সেটা তৈরি করে উঠতে পারে না। ওই চাল এনে চাইলেও ইচ্ছে করলেও না পারে না। পারে না, তো চাল এনে গুঁড়ো করে সেটাকে তৈরি করা, সেটা অনেকটা লেন্দি লম্বা প্রসেস। process। হ্যাঁ, তো সেখান থেকেই মনে হলো আমি যখন তৈরি করতে পারি আর হেলদি জিনিসটা যখন দিতে পারছি আমি, তাহলে সবার মধ্যে বিলিয়ে দিই। অনেক বয়স্ক মানুষরা আছেন, তারা ইচ্ছা করে খেতে কিন্তু হয়ে ওঠে না, তো সেখান থেকে এটা। সারাদিনে কতজনের আমার বাড়ি যেতে যেমন পারো? রেগুলার হোম ডেলিভারিটা চলে, 20 জনের মতো অর্ডার থাকেই আমার রেগুলার। ওকে। তারপর এক্সট্রা আরও অর্ডার থাকে, সেগুলো মাধ্যমে আমি পাঠিয়ে দিই। কত রকমের বানাও পিঠেপুলি? পাটিসাপটা, হ্যাঁ। পায়েস, দুধ পুলি, ভাপা পিঠে, গাজরের হালুয়া, রসবড়া, এগুলো হচ্ছে আমার রয়েছে। তো এগুলো কি মায়ের থেকে শিখেছো? হ্যাঁ, মায়ের থেকে শিখেছি। আগে ছোটবেলায় দেখতাম ঠাকুমা, জেঠিমা, মা সবাই মিলে বসে দুপুর বেলাটায় বাবা জ্যাঠা চাল এনে দিত, গুড় এনে দিত, ঠাকুমা গুঁড়ো করতো, মা, জেঠিমা, ঠাকুমা সবাই গোল করে বসে বানাতো, তো দেখতে ভালো লাগতো। তো সেইখান থেকেই মায়ের থেকেই বেসিক্যালি রান্নাটা শেখা। তারপর শাশুড়ি মাও আছেন, কিছু ভুল হলে মা এটা কি করব বলে দেন, এইভাবেই চলছে। বনশ্রী, তুমি একজন টুসু শিল্পী। হ্যাঁ, টুসু পুজো, টুসু ঠাকুর, সেই সম্পর্কে একটু বলো আমাদেরকে। টুসুটা একটা লৌকিক উৎসব। এটা সাধারণত গ্রাম বাংলার নারীরা, বিশেষ করে কুমারী মেয়েরা এই পুজোটা করে থাকে। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, আসাম, এখানেও এই টুসু পুজোটা দেখতে পাওয়া যায়। তো এই যে টুসু গান কিরকম হয় আমাদের একটু শোনাও। আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা 1 মাস ধরে সবাই আমরা তো সাধারণ পরিবারের মেয়ে, আমাদের পাশে উনুন আছে, উনুনের পাশে বসে আগুন পোয়াতে পোয়াতে টুসু গান মাকে আমরা শোনাই। কিরকম একটা দুটো শোনাও আমাদের। ও মা টুসু, আই মা টুসু, আমাদেরই কাছে গো, তোকে আমরা শোনাবো মা আমাদের দুঃখর কথা গো। পৌষ মাসে টুসু পরব ঘরে ঘরে আসে গো, আমরা সবাই গরিব মানুষ বড় কষ্টে থাকি গো, কষ্টের কথা কি বলিব টুসু মায়ের কাছে গো। কাপড় কাচি, বাসন মাজি, সংসারেরই জন্য গো, কষ্ট করেও সন্তানদেরকে স্কুলেতে পাঠাই গো। আমরা সব দুঃখ কষ্টের কথা আমরা সব বলো। সব বলিও। খুব সুন্দর থেকো, ভালো থেকো। টুসু গান শুনলাম, টুসু থ্যাংক ইউ, পুজো নিয়ে কথা শুনলাম। থ্যাংক ইউ দিদি। খুব ভালো।